মা তার সন্তানের হাঁপানি রোগ নিয়ে চিন্তিত। তা বলে নিরাময়ের জন্য মেয়েকে ঔষধ হিসেবে একটি জীবন্ত মাছ গিলে ফেলতে বলবেন? এও কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। এই অলৌকিক নিরাময় পদ্ধতি চলছে ভারতের বুকেই একটি শহরে। প্রতি গ্রীষ্মে জ্যোতিষশাস্ত্রীয় গণনার দ্বারা শুভ একটি দিন দেখে হাঁপানি এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন এমন লোকেরা দক্ষিণ ভারতীয় শহর হায়দ্রাবাদে ঝাঁকে ঝাঁকে পৌঁছে যান। সেখানে মুখ দিয়ে একটি ছোট্ট জীবন্ত মাছকে গিলে ফেলেন তারা। এটি একটি গোপন ভেষজ চিকিৎসা প্রক্রিয়া যা শুধুমাত্র একটি পরিবার তৈরি করতে পারে। কথিত আছে 1845 সালে একজন সাধু হায়দ্রাবাদে পুরনো শহরে বসবাসকারী একজন ব্যক্তি বীরান্না গৌরকে এই অলৌকিক ভেষজ চিকিৎসা পদ্ধতির গোপন রহস্য বলে দিয়েছিলেন। সেই সঙ্গে তাকে হাঁপানি রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করার নির্দেশনা দিয়েছিলেন। সেই থেকে গৌর এবং তার বংশধররা, যা বাথিনী পরিবার নামে পরিচিত, ঐতিহ্য রক্ষা করে চলেছে এবং ভেষজ সূত্রটি গোপন রেখেছে। এই নিরাময় পদ্ধতিটি বাথিনী পরিবারের শুধুমাত্র পুরুষ বংশধররাই লালন করে চলেছেন। ঔষধ বিতরণে তত্ত্বাবধানকারী বাথিনী পরিবারের একজন সদস্য কাকর্ণ আলকানন্দ বললেন, আমার প্রপিতামহ বীরান্না গৌর এই ভেষজ চিকিৎসা পদ্ধতি তার ছেলেদের শিখিয়ে দিয়ে গিয়েছেন। আজ আমরা পঞ্চম প্রজন্ম সেই ঐতিহ্য বজায় রেখে চলেছি। কথিত আছে যে হাঁপানি রোগীরা মাছটি গিলে ফেলার পর এটি গলা দিয়ে সোজা নিচে নেমে যায়, গলার যে কোনো রকম অস্বস্তি থেকে মুক্তি দেয়। মোহাম্মদ তার পরিবারের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ট্রেনে 20 ঘন্টারও বেশি সময় ভ্রমণ করে হায়দ্রাবাদে এসেছেন। তিনি বলছেন, আমার মা 7 বছর ধরে এই চিকিৎসা নিচ্ছেন এবং এটি তাকে অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তিনি সহজে শ্বাস নিচ্ছেন এবং তার হাঁপানির সমস্যা আগের থেকে অনেক কমেছে। বাথিনী পরিবার চিকিৎসাটি প্রসাদ হিসেবে বর্ণনা করে, কিন্তু একটি স্থানীয় সংস্থা যারা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস দূর করতে কাজ করে, তারা মামলা জিতে বাথিনী পরিবারের চিকিৎসাটিকে ঔষধ হিসেবে বর্ণনা করা থেকে বিরত করেছেন। তবুও বৈজ্ঞানিক গোষ্ঠী এবং অন্যদের আপত্তি থাকা সত্ত্বেও অনুশীলনটি চলে আসছে এবং মানুষ চিকিৎসা নিতে ছুটে আসে হায়দ্রাবাদে। এখানে এসে মানুষ মাছ কেনে সরকারি মৎস্য বিভাগের স্টল থেকে। চিকিৎসা বিনামূল্যে হলেও প্রতিটি মাছের দাম 40 টাকা। পানি ভরা প্লাস্টিকের ব্যাগে জীবন্ত মাছ সংগ্রহ করার পর প্রত্যেক ব্যক্তি এটি বাথিনী পরিবারের সাথে কাজ করা একজন পরিচালকের কাছে দেয়, যিনি মাছের মুখে একটি হলুদ ভেষজ পেস্ট চেপে ধরে এবং তাদের এটি গিলে ফেলতে সহায়তা করে। আয়োজকদের মতে হাজার হাজার মানুষ এভাবে প্রসাদ সংগ্রহ করেন।